হবে। ওয়াজ মাহফিলে আসি আমরা অনুদান দিয়ে সার্বিক সহযোগিতা করে এখানে এসে দাঁড়াই। আর অনেক সবার কথা বলছি না, অনেক বক্তা আছে অর্থের বিনিময়ে এখানে আসে। বিচার করতে হবে। একজন সমাজবাসী, সমাজপতি, সমাজের যে কমিটি, সে যতটুকু এই সমাজের কল্যাণের কাজ করতে পারবে, একজন ইমাম কিন্তু পারে না। সে তো ইমামের দায়িত্ব নিয়ে বসে আছে। নজরুল ইসলাম কাসেমি কি বলেন একটু শুনে। আমরা সমাজে উইলা আসি নাই, আমরা বসেন বসেন, আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক। ট্যাক্স নেই, আমরা ট্যাক্স ছাড়া এই দেশে থাকি না। আমাদের দেশের কালচার এটা হয়ে গেছে। সবাই হুজুরদের কথা বলে, কিন্তু হুজুরদেরকে আন্ডার এস্টিমেট করে। আমি পায়ে হাত দিয়ে বলবো, আমাকে কেউ আন্ডার এস্টিমেট করেন না। আপনারা আমাকে চিনেন না, আমার পরিচয় জানেন না। আমরা সর্বওয়াজ মাহফিলে এটা ভুগতেছি আজকে 16 বছর ধরে না। আমরা জন্ম থেকে চলছি, যেটা বাংলাদেশের প্রবাদ বাক্য, আমরা জন্ম থেকে চলছি, জন্ম থেকেই চলা। আর কতদিন। এবার আলী হাসান মুসামা সাহেব কি জবাব দিলেন, তার কথাগুলো শুনে যান। আল্লামা নজরুল ইসলাম কাসেমি, হযরত মাওলানা নজরুল ইসলাম কাসেমি এমন কোন আলেম না যাকে সবাই চেনে বিপ্লবী বলে বা সবসময় গরম কথা বলে সবার কলিজে আঘাত করে, এমন না। বরং যুবকদের ভেতরে দিনে মেহনত করে, আল্লাহর বান্দাদেরকে জাগানোর চেষ্টা করে। তার মাহফিলে পর্যন্ত দেখলাম 2 পয়সার এমন সভাপতি, আল্লাহ হেদায়েত দান করুন এই জালেম রে, প্রকাশ্যে মাইক হাতে নিয়ে হযরতের শানে শুধু না, গোটা আলেম সমাজের শানে বেয়াদবি করে যাচ্ছে। কিভাবে? মাইক হাতে নিয়ে বলছে হুজুররা কি করে, হুজুরদের কি অবদান আছে। আমরা যারা টাকা পয়সা দেই, আমাদের টাকা পয়সায় সব চলে, মসজিদ মাদ্রাসা যাই হোক, আমরা যারা টাকা পয়সা দিই, আমরা স্টেজে উঠলেও পয়সা দিয়ে উঠি। আর হুজুররা তো ভাড়ায় খাটে, হুজুররা ওয়াজ করলেও তো পয়সার বিনিময়ে তারা ওয়াজ করে। তাহলে এই হুজুররা, ইমামরা, তারা কি পরিবর্তন করবে সমাজকে? তারা তো নির্দিষ্ট একটা ক্ষুদ্র দায়িত্ব নিয়ে আছে। একজন আলেম, তাও পুরো দেশে পরিচিত আলেমকে পাশে বসিয়ে নির্দিষ্ট দলের কোনো ব্যক্তি যদি এই কথা বলে, তাহলে সেটাকে শুধু সেই আলেমকে অপমান করা হয়, নাকি গোটা দেশের সর্বস্তরের আলেমকে অপমান করা হয়? তাহলে এরকম কথা বলে আবার হাড্ডি গুড্ডি নিয়ে বাসায় যায় কিভাবে? এরকম কুলাঙ্গারদেরকে আপনারা কেন বা স্টেজে রাখেন? তাদেরকে যদি আপনারা স্টেজে রাখেন, তাইলে কেন হুজুরদেরকে আপনারা দাওয়াত দেন? এত টাকা খরচ করে তাদেরকে অনেক দূর থেকে এই জায়গায় এনে তাদেরকে এরকম অপমান করা কি মনে করেন? একজন নজরুল ইসলাম কাসেমি সাহেব, উনার মতো একজন ব্যক্তিকে সামনে রেখে এরকম কথা বলা, আমি বলি আপনারা দুর্ভাগ্যবান। আপনারা এখানে হাজার হাজার লোক, আপনাদের সামনে এরকম কথা বলতে পারলো, এরকম কথা বললে তার নিজ হাড্ডি গুড্ডি নিয়ে বাড়ি ফিরতে পারলো, এরকম দুর্ভাগ্যবান ব্যক্তি আপনাদের মতো আর কেউ। আপনারা প্রতিবাদ করতে পারলেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন। আর এরকম কুলাঙ্গারদেরকে যেন স্টেজে আপনারা না রাখেন, এটা আমার অনুরোধ। সবাই এটা পালন করবেন। আশা করি আল্লাহ সবাইকে তৌফিক দান করবেন। আমিন।